যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন স্থগিত করেছে। আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, ইরিত্রিয়া, সোমালিয়া, ভেনেজুয়েলা সহ দেশগুলোর আবেদনকারীরা পুনঃ পর্যালোচনা এবং প্রয়োজনীয় সাক্ষাৎকার সহ মূল্যায়নের মুখে পড়বেন। ট্রাম্পের নতুন নীতি জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বজায় রাখতে নেওয়া হয়েছে, ফলে অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়ায় বড় পরিবর্তন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্থানীয় সময় ঘোষণা করেছেন এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাবেন না। এই নতুন নীতি কার্যকর হয়েছে তাদের ওপর যারা আগেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ যোগ হয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম মূল বিষয়। স্মারকে উল্লেখ করা হয়েছে যে ১৯টি দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এই দেশগুলো জুনে সর্বোচ্চ কঠোর বিধিনিষেধের আওতায় ছিল। বাকি দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। জুনে এসব দেশে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন নীতিতে এসব দেশের সব অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি আবেদনকারীর আবেদন সম্পূর্ণ পুনঃ পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকারও হতে পারে। এর লক্ষ্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি মূল্যায়ন করা। স্মারকে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের দ্বারা সংঘটিত কিছু অপরাধও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এর মধ্যে আছে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা। এরপর ট্রাম্প ঘোষণা দিয়েছেন তৃতীয় বিশ্বের দেশ থেকে শরণার্থী নেওয়া অবিলম্বে বন্ধ হবে। ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে বিশেষভাবে কড়া অবস্থান গ্রহণ করেছেন। তিনি তাদের আবর্জনা হিসেবে অভিহিত করেছেন, যা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে সমালোচিত।